তো গাইস রয়েছে এখন জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গের বুর্জ খলিফা প্যান্ডেলের সামনে। দেখো রয়েছে একদম আমার পিছনেই রয়েছে বুর্জ খলিফা প্যান্ডেল। তো আজকে তোমাদেরকে এটাই দেখাবো, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর 2-3 দিন পরেই উদ্বোধন হবে, মহালয়ের পরে তৃতীয়াতে এই প্যান্ডেল উদ্বোধন হবে। তোমরা দেখতে পাবে এর লাইটের বাহার। জিরাট সবুজ সঙ্গ ক্লাবের পক্ষ থেকে এবার তৈরি হচ্ছে সবচেয়ে সেরা প্যান্ডেল বুর্জ খলিফা, এবং কি সবচেয়ে হুগলি জেলার সবচেয়ে বিখ্যাত প্যান্ডেল। তো আজ তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই বুর্জ খলিফা প্যান্ডেল, যা 2021-এ আমরা দেখতে পাইনি শ্রীভূমিতে। তো এবছর জিরাট 2022-এ সবুজ সঙ্গে কেউ নিরাশ হয়ে তোমরা ফিরে যেতে পারবে না। তো সরাসরি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউভাবে। এই সবুজ সঙ্গের সাথে কন্ট্যাক্ট হয় বলতে, আমার তো বাড়ি লোকালে জিরাট ডুমুরদহে বাড়ি। তো আমি এখান থেকে যাতায়াত করি, তরুণদার সাথে একটু আমার পরিচয় আছে। তা তরুণদা একদিন বললো যে ভাই একটা প্যান্ডেল করে দিতে হবে। এলাম করলে তাহলে কলকাতায় তো মানুষ দেখতে পাইনি, লকডাউন ছিল তখন, সেই সময় করোনার জন্য। তো বুর্জ খলিফাটা করো, এই বলাগড়ের মানুষ, এই হুগলির মানুষ দেখুক যে বুর্জ খলিফাটা আবার নতুন করে। তাই সেরকমভাবে বুঝিয়ে তারপর একটা কথাবার্তা হয়ে তখন বললো ঠিক আছে তুমি তাহলে বুর্জ খলিফাটাই করো। কাল তো মহালয়ের দিন আমার মোটামুটি রেডি হয়ে যাবে। এটা তৃতীয়ায় এদের উদ্বোধন আছে, ঠিক আছে। পরের দিন হয়তো হালকা টালকা কিছু টাচের কাজ থাকলেও সেটা করে দিলাম, কিন্তু আমি মহালয়ে ছেড়ে দেবো। আর আপনার পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু বার্তা দিন যে কীভাবে এই প্যান্ডেল দেখবে। দীর্ঘ বছর আগে তো প্যান্ডেলের জন্য প্যান্ডেলটা দেখতে পাইনি, এই বছর দর্শক কীভাবে দেখবে এই প্যান্ডেলটা বুর্জ খলিফাটা? এইবার দর্শক এই প্যান্ডেলটা দেখবে বলতে, ট্রেনে আসলে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে জিরাটে নামবে, জিরাট থেকে 2 মিনিটের রাস্তা, এসে এই প্যান্ডেলটা দেখতে পারবে। আর যেহেতু এখনও মোটামুটি মহামারী করোনার একটুখানি কিছু আছে, যার জন্য এখানে সব রকম ব্যবস্থা থাকবে ক্লাবের কর্তৃপক্ষ থেকে। স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকবে, আস্তে আস্তে লাইন বাই লাইন অল্প অল্প লোককে ভেতরে ঢোকাবে। এটাই এদের, মানে কোনো মানুষ নিরাশ হয়ে যাবে না, সম্পূর্ণ প্যান্ডেলটা দেখতে পাবে। তো গাইস রয়েছি এখন জিরাট আদিবারোয়ারি প্যান্ডেলের সামনে, যেখানে তৈরি হচ্ছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। মনটাই কেমন লাগছে বলার সাথে, তাহলে আসতে হবে নিশ্চয়ই দেখার জন্য। তো আজ তোমাদেরকে এইটাই দেখাবো আমি, সম্পূর্ণ কমপ্লিট ভিডিও। তো দেখতে থাকো। তোমরা এখানে কিভাবে আসবে তারও ঠিকানা আমার আগের ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো দেখো কামরূপ কামাখ্যা মায়ের মন্দির তৈরি হচ্ছে, আর এবং দেখো সেমভাবে তৈরি হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটাই তোমাদেরকে কমপ্লিট আমি দেখাবো। তো গাইস এটা হচ্ছে মণ্ডপের একদম মেন সামনের দিকটা, আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার গেট। আমরা এই প্রবেশদ্বার গেট দিয়ে এবার ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব। গেট দিয়ে আমি প্রবেশ করছি।
গাইস এখন তোমাদেরকে দেখাতে চলেছি জিরাটের আরেকটা অন্যতম সেরা পুজো মণ্ডপ। এটা হচ্ছে জিরাট টিএনএস ক্লাবের পুজো মণ্ডপ। তো এটা কি প্যান্ডেল হচ্ছে এখানে, এটাও তো তোমাদের জানার ইচ্ছা। তো এখানে তৈরি হচ্ছে এবার কর্ণাটকের ইস্কন মন্দির, ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা। তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে নি সম্পূর্ণ কতটা কাজ কমপ্লিট হয়েছে এবং কত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা।